আজকে আমরা ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা জানব এবং কিভাবে এই মানগুলো বের করতে হয় সে বিষয়ে আজকে আমরা শিখব এবং জানব। প্রত্যেকটা আমরা আজকে হাতের মাধ্যমে গণনা করে আমরা কিন্তু কোনো সূত্র আমরা মনে রাখতে পারি না। সেই সূত্র মনে রাখার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে শরীরের সাথে কানেক্ট করা। আর শরীর আমাদের এমন একটা জিনিস, প্রত্যেকটা যেমন আমাদের অঙ্গ মনে রাখা যায় সেরকমভাবে শরীরও কিন্তু আমাদের একটি অংশ যা মনে রাখার জন্য অনেকটা সহায় করে। তাই আমরা আজকে হাতের পাঁচটা আঙ্গুল দ্বারা কিভাবে আমরা ত্রিকোণমিতির এই সূত্রগুলো মনে রাখবো চলো দেখা যাক। এখানে 0 1 2 3 4 এখানে চারটা, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। প্রথমে 0 ডিগ্রির মান হবে 0 এবং একের মান হবে 30, অর্থাৎ হচ্ছে হাফ। এবার হচ্ছে কি 45 ডিগ্রির মান হবে 1/√2। এখানে হচ্ছে 60 ডিগ্রির মান হবে 3√3/2 আর এখানে 90 ডিগ্রির মান হবে 1। এখানে বার করার সিস্টেম হলো প্রত্যেকটা আঙ্গুল, এখানে 5টা আঙ্গুল আছে, একটা বাদে যে আঙ্গুলের কাজ করব সেই আঙ্গুল বাদে এখানে পরের 4টা আঙ্গুল দ্বারা ভাগ করতে হবে, আর বর্গমূল করলে সে ফলাফলটা পাওয়া যাবে। তাহলে আমরা যদি এখানে আমরা একটা সমাধান করে দেখাই কিভাবে করতে হবে, তাহলে প্রত্যেকটা পরপর আঙ্গুলগুলো বার করা সহজ হবে। তাহলে এখানে 0/4 ইকুয়াল, অর্থাৎ রুট থাকবে বর্গমূল। তাহলে হচ্ছে 0 যদি আমরা ভাগ দিই 0 হয়, আর 0 যদি আমরা সমান সমান 0ই হয়। রুটের উপর যদি 0-এর উপর রুট করলে 0ই হয়। তো এভাবেই কিন্তু ফলাফলগুলো বের করতে হবে। সাইন 30 ডিগ্রির মান এখানে, তাহলে এটা 1 নম্বর আঙ্গুল। তাহলে 1 1 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে এখানে উপরে 1 নিচে, আর এখানে 4 আছে, 4-এর বর্গমূল করলে 2 কে 2 2 গুণ 4, আর এখানে তাহলে উপরে 1 নিচে 2, অর্থাৎ রুটে আর স্কোয়ারে কেটে গেলে এখানে 2 থাকে। এভাবে আমরা প্রত্যেকটার মান বের করব এবং বুঝবো। তো আপনাদের যদি কোথাও সমস্যা থাকে আমাকে মেসেজ করতে পারেন, এবং কোনো বিষয়ে সমস্যা হলে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার সাইন 45 ডিগ্রি, এখানে 2 নম্বর এটা আঙ্গুল, তাই এখানে 2 4 দ্বারা ভাগ করলাম, তাহলে উপরে এখানে 2 যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 2 কে 2 2 2 গুণ 4, তাহলে কাটাকাটি করলাম। তাহলে এখন যদি আমরা 1 এর উপর রুট করি তাহলে 1 এর উপর রুট করলে 1ই হয়, আর 2 এর উপর যেহেতু রুট থেকে যাচ্ছে তাহলে √2। তাহলে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এবার সাইন 60 ডিগ্রি, এটা হচ্ছে কয় নম্বর? 3 নম্বর আঙ্গুল। তাহলে হচ্ছে কি 3কে আমরা 4 দ্বারা ভাগ দিলাম, তাহলে এখানের উপরে 3 নিচে হচ্ছে 2, যেহেতু ভাঙা যাবে 2 কে 2 2 2 গুণ 4, আর 3 যেহেতু বিজোড় সংখ্যা এটাকে বর্গমূল করা যায় না, তাহলে এখানে √3 থাকবে, আর নিচে আছে 2 আর রুটে কেটে গেল, স্কোয়ারে আর রুটে, তাই এখানে হচ্ছে 2 থাকেছে। তাই এইখানে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এটা 4 নম্বর আঙ্গুল। তাহলে আমরা 4 যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে 1 হয়, অর্থাৎ 1-এর উপর যদি আমরা বর্গমূল করি তাহলে উত্তর আসে 1, অর্থাৎ 1। এখানে আমাদের তাহলে সাইন 90 ডিগ্রির মান আসলো 1। তাহলে আমরা এখানে সাইনের যে মানটা বার করলাম এটাই যদি আমরা এখন পুনরায় উল্টিয়ে দিই, তাহলে হাতটা যদি একটু উল্টিয়ে দিই তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটার মান আবার কিন্তু বাড়াবে কসেকের মান। তাহলে কসের মানগুলো কি বাড়াবে আমরা খালি এখন দেখব ফলাফলটা, এবং চার্টটি আরেকবার দেখে আসি। আমাদের যে গাপ অ্যান্ড চার্টটা আছে সেই গাপ অ্যান্ড চার্টটা যদি দেখি তাহলে আমরা প্রত্যেকটার ফলাফল কিভাবে বের করা হলো এবং ওটার সাথে মিলেছে কিনা সেটা আমরা এখন দেখব। তাহলে আমাদের এখানে সাইনের প্রত্যেকটার মান মিলেছে। 0 ডিগ্রির মান 0 ও 30 ডিগ্রির মান 1/2 অর্থাৎ হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর 90 ডিগ্রির মান 1। এটাই যদি আমরা শেষ থেকে আবার যদি লিখি তাহলে কস সাইনের মান বাড়াবে, তাহলে অর্থাৎ কসের মান, তাহলে কসের মান তাহলে কি 0 ডিগ্রির মান 1, তারপরে √3/2, তারপর 1/√2, মানে 45 ডিগ্রির মানে একই থাকবে। 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, অর্থাৎ হচ্ছে এখানে হাফ, আর এখানে 90 ডিগ্রির মান হচ্ছে এখানে 0। এবার আমরা যদি 10-এর মান বার করতে চাই, 10 0 ডিগ্রি থেকে এখানে আমাদের 90 ডিগ্রি, তাহলে এখানে আমাদের যেভাবে আমরা 4 দ্বারা ভাগ করলাম এখানে আমাদের 9 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের এটার কিন্তু ফলাফলটা চলে আসবে। তাহলে চলো বের করে দেখা যাক কিভাবে আমরা এটা বের করে দেখাতে পারি। আমরা তাহলে এবার 10-এর মানগুলো বের করে দেখব। তাহলে 0 ডিগ্রির মান হচ্ছে 0 যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে 0ই হয়, আর 0-এর উপর বর্গমূল করলে 0ই হয়। আর এখানে কিন্তু একটা মাথায় রাখতে হবে যে বর্গমূল কিন্তু দিয়েই করতে হয়, বর্গমূল যদি না দিই তাহলে কিন্তু মিলবে না। তাহলে আমরা 0 ডিগ্রি দেখলাম, এবার আমরা বাদবাকিগুলো দেখি।
এবার আমরা টেন 30 ডিগ্রির মান দেখব। তাহলে এখানে কি আমরা প্রত্যেকটা যেমন 1 2 করে দিলাম 0 থেকে, আর এখানে হবে 0 3 9 27 এভাবে কিন্তু যাতে হবে। তাহলে এখানে যদি 3 কে আমরা 3 আর 9 কাটি তাহলে 3 একে 3 3 3 9, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 3, অর্থাৎ যদি আমরা রুট করি তাহলে 1 এর উপর রুট করলে 1ই হয়, আর এখানে আমাদের 3 এর উপর যদি বর্গমূল করা হয় তাহলে এখানে বর্গমূল 3 হয়। এটাই হচ্ছে টেন 30 ডিগ্রির মান। এখন আমরা টেন 45 ডিগ্রির মানটা কীভাবে বের করতে হয়, তাহলে এখানে 9, তাহলে 9 9তে ভাগ দিলে আসে 1, 1-এর উপর বর্গমূল করলে 1, তাহলে এখানে টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ 1। এবার টেন 60 ডিগ্রির মান, তাহলে এখানে হচ্ছে 27, তাহলে 27-কে যদি আমরা 9 দ্বারা ভাগ দিই তাহলে 3 নং 27, আর এখানে রুট আছে বর্গমূল, অর্থাৎ বর্গমূল করলে রুট 3, তাহলে এখানে টেন 27 ডিগ্রির মান টেন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3। তো এভাবে আমরা কিন্তু পরপর প্রত্যেকটার মান বের করলাম। আর এখানে কিন্তু টেন 90 ডিগ্রির মানটি হচ্ছে অসংজ্ঞায়িত, মানে এরপরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে ভাগ দিলে তার মানটা হয় অসংজ্ঞায়িত। তাহলে আমরা দেখতে পেলাম টেনের মানগুলো, তাহলে 0 থেকে 90 ডিগ্রি। এবার আমরা যদি ওটাই উল্টিয়ে দিই তাহলে হচ্ছে কট হবে। তাহলে শেষেরটা প্রথমে, তারপরে আস্তে আস্তে একটার পর পরপর যদি সাজাই, কিন্তু 45 ডিগ্রির মান সোজাই পড়েছে, তাই ওর মানটা হবে 1। তাহলে এভাবে এবার আসছে আমরা সেক এবং কসেকের মানটা কিভাবে বের করব। তাহলে এখন আমাদের এখানে একটা মাথায় রাখতে হবে, সেকের মানটা বের করতে গেলে আমরা হচ্ছে কসেকের মানটা উল্টিয়ে দিব, মানে যেটা আছে 1 আছে 1ই বসে গেল। এখন হচ্ছে এখানে কি আছে, √3 ডিভাইডেড 2, এটাকে আমরা উল্টে দেবো, তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে আমরা যদি সাজাই তাহলে কিন্তু পরপর হয়ে যাবে, আর ওটাই আবার যদি উল্টে লিখি তাহলে কিন্তু আমাদের এটার কাজ শেষ।